শরীরে কি করে রক্ত বাড়াবেন, এর চেয়ে বলা ভালো কিভাবে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবেন। বেশ কয়েকটি কারণে শরীরে রক্ত কমে যেতে পারে, যেমন পুষ্টির অভাব হলে, হেভি মেনস্ট্রুয়েশন হলে বা দীর্ঘদিন কোনো ইন্টারনাল ব্লিডিং হলে। এছাড়াও কিডনির অসুখ ও ক্যান্সারের কারণেও রক্ত কমে যেতে পারে। এখানে কোনো অসুখ নিয়ে আলোচনা নয়, আমরা জানব কোনো বিশেষ অসুখ ছাড়া পুষ্টির অভাব হলে বা হেভি মেনস্ট্রুয়েশনে রক্ত কমে গেলে কিভাবে শরীরে রক্তের ঘাটতি পূরণ করা যাবে। সবসময় শুধুমাত্র খাবার খেলেই যে দ্রুত রক্তের ঘাটতি মিটবে সেটি নয়, লাইফস্টাইলেরও কিছু চেঞ্জ করার দরকার হতে পারে। সবটাই জানব। রক্ত কমে গেলে দ্রুত রক্তের অভাব পূরণ করতে গেলে বেশি বেশি করে আয়রনযুক্ত খাবার খেতে হবে, এটা সবারই জানা। কিন্তু কোন খাবারগুলোতে আয়রন বেশি আছে? পালং শাক, ব্রুকলি, বিভিন্ন রকম বিন জাতীয় খাবার, মটরশুঁটি, মিষ্টি আলু বা লাল আলু যেটাকে বলি। এছাড়াও মোচা, কাঁচকলা, ডুমুর এইসব সবজিতে প্রচুর আয়রন আছে, এগুলো বেশি বেশি করে খেতে হবে। এছাড়া খেজুর, কিশমিশ, বেদানা, জাম জাতীয় ফলে প্রচুর ভিটামিনস ও আয়রন আছে। এই ফলগুলো খেলে দ্রুত রক্ত তৈরি হবে। শুধুমাত্র আয়রনযুক্ত খাবার নয়, এর সঙ্গে ভিটামিন সি খেতে হবে। যে কোনো লেবু জাতীয় ফল, টমেটো, আম, আনারস এই সমস্ত ফলগুলো খেতে হবে। এই ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে বিশেষভাবে সাহায্য করে। দুধের তৈরি খাবার খেতে হবে, যেমন পনির, ছানা। এছাড়া মাছ, ডিম এই সমস্ত খেতে হবে। এগুলোতে প্রচুর ভিটামিন B12 আছে। এই ভিটামিন B12 হিমোগ্লোবিন তৈরিতে বিশেষভাবে সাহায্য করে। যে খাবারগুলো খেতে হবে সেগুলো তো বললাম, এবারে বলি কি কি খাওয়া চলবে না। চা, কফি, রেড ওয়াইন, ক্যালসিয়াম বেশি আছে এমন খাবার খাওয়া চলবে না, কারণ এগুলো আয়রন অ্যাবজর্পশনে বাধার সৃষ্টি করে। এছাড়া শরীরকে সবসময় হাইড্রেটেড করে রাখতে হবে, তার জন্য প্রচুর জল খেতে হবে এবং হাতের কাছে যত রকম জুসি ফুড আছে সমস্ত রকম ফলই খেতে হবে, তাহলে শরীর হাইড্রেটেড থাকবে। প্রচুর ঘুমাতে হবে, আর সবচেয়ে জরুরি যেটা সেটা প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। এই এক্সারসাইজের কোনো কিন্তু বিকল্প নেই, যতই আপনি খাবার খান আপনাকে একটু কসরত করতেই হবে। এক্সারসাইজ করলে আমাদের বডিতে অক্সিজেন রিকোয়ারমেন্ট অনেকটা বেড়ে যায়, যার ফলে রেড ব্লাড সেল তৈরির একটা বিশেষ চাহিদা আমাদের শরীরের ভিতরে তৈরি হয়। এইভাবে জীবনশৈলীকে যদি একটু চেঞ্জ করে নিতে পারেন, আশা করি খুব দ্রুত রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে শুরু করবে। তাহলে এই বিষয়গুলো ফলো করে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।